বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমরা জানব কেন শুধু ইসলামই একমাত্র সত্য ধর্ম, কেন আমরা শুধু ইসলামই মানব। প্রথমত, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নং 19। আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, অর্থ যে কেউ ইসলামের বাইরে অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। সূরা আলে ইমরান আয়াত নং 85। দ্বিতীয়ত, সব নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন। অনেকেই ভাবেন ইসলাম যেন কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু। এই ধারণাটা ভুল। কালামে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, অর্থ নিশ্চয়ই আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, বলেছিলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। সূরা আশ-শুরা আয়াত নং 105 থেকে 108। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকল নবী একই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকলের দিন ছিল ইসলাম। তৃতীয়ত, পূর্বের ধর্মগুলো কেন বাতিল হলো? পূর্বের কিতাবগুলো যেমন তাওরাত, ইনজিল সময়ের সাথে বিকৃত হয়ে গেছে। মানুষ তাদের ইচ্ছামতো পরিবর্তন করেছে। আল্লাহ পাক বলেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, অর্থ তারা কিতাবের বাণী তার যথাস্থান থেকে পরিবর্তন করে। সূরা আন-নিসা আয়াত নং 46। আর এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, অর্থ ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। নাউযুবিল্লাহ। সূরা আল বাকারা আয়াত নং 79। চতুর্থত, ইসলাম সর্বশেষ সর্বজনীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদা আয়াত নং 3। অর্থাৎ ইসলাম পূর্ণাঙ্গ মানবতার জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য। পঞ্চমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের বাইরে মুক্তি নেই। হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, অর্থ সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আমার ব্যাপারে শুনে, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, তারপরও আমার আনিত দ্বীনে ঈমান না আনে, সে অবশ্যই জাহান্নামবাসী হবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম হাদিস নং 153। ষষ্ঠত, বাকি ধর্মগুলো মানব সৃষ্ট কেন? মানুষের তৈরি নিয়মকানুন, বিকৃত ধারণা, পরিবর্তিত কিতাব, কল্পিত উপাসনা। কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস, অর্থ তারা অনুসরণ করে শুধু অনুমান আর নিজেদের খেয়াল খুশি
সূরা আন-নাজম আয়াত নং 23। শেষ কথা, পৃথিবীতে মুক্তি, আখিরাতে নাজাত একমাত্র ইসলামে। ইসলামই একমাত্র রাস্তা, ইসলামই সত্য একমাত্র মুক্তির উপায়। দাওয়াত, হে বন্ধু, যদি এখনও ইসলাম কবুল না করো, এখনই করো। নিজের মুক্তি নিশ্চিত করো, আখিরাতে আফসোসের আগে ফিরে এসো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ যদি উপকারে আসবে বলে মনে করেন, তাহলে সকলের কাছে অনুরোধ থাকবে, সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আরও বেশি বেশি যেন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে কাজ করে যেতে পারি, উৎসাহ প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।